So, hello, dear learners. We'll study Still I Rise by Maya Angelou. First of all, the poem published in 1978. Please note down, first of all, the publication year of the poem is that 1978. And now, please note down in your notebook a short or brief introduction about the poem that I will tell you. First, wrote down within single quote, Still I Rise is an inspiring and emotional poem that's around Maya Angelou's experience as a black woman. Maya Angelou was a black woman, and all the story of the poem all the story of the poem consists of her experience while he was in America. Now, please note down it. It means the poem encourages readers to love themselves fully and persevere in the face of every hardship. Okay, now I will tell you the key information of the poem. First of all, write down the central message of the poem. Okay, you should never give up no matter the challenges. That means you should not give up whatever the situation is. In simple words, never give up whatever the outcomes is. Okay, who is the speaker here? Please write down a black woman. A black woman, possibly the author of the poem Maya Angelou. Now the poetic form, please note, poetic form. The poetic form of the poem is free verse, themes, beauty, celebration, dreams, identity, journey, love, and wellness. Now we come to the point of emotions evoked. By reading this poem, এই যে কবিতাটি পড়ে তোমার কি কি ইমোশনসগুলো ইভোকড হবে সেগুলো লিখে নাও, নোট ডাউন করে নাও। কনফিডেন্স, কারেজ, এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, অনার, হোপ, জয়ফুলনেস, অপটিমিজম অ্যান্ড রিলায়েন্স। এই যে গোটা কবিতাটি বাই মায়া অ্যাঞ্জেলো is based on an experience of her own life. She has been when she has been on America, she had faced the caste discrimination. In other words, you should propose the theory of frontage Fanon, that white mask, black skin. So বরাবরই কি হয়, হোয়াইট পিপল ভার্সেস ব্ল্যাক পিপলদের একটা রেসারেসি থেকেই যায়, যেখানে হোয়াইটরা অলওয়েজ তাদেরকে রিপ্রেজেন্ট করে অ্যাজ রুলার ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড. Okay, they are considered themselves gods. Okay, they resembles gods, and the black community resembles Negro. That means they are the slaves of the white peoples, white men. তাহলে ব্ল্যাক মেনরা সবসময় নিগ্রো,
এবং সবসময় হচ্ছে স্লেভ। স্লেভ মিনস চাকর। কাদের চাকর? হোয়াইট ম্যানদের। এটুকু মনে রাখবো। সেই পার্সপেক্টিভেই মায়াঞ্জেলো স্টিল আই রাইজ কবিতাটি লিখেছেন। এটি তিনার নিজের এক্সপিরিয়েন্স থেকে লেখালেখি। তো কবিতাটি একটু দেখে নিই চলো। এই যে কবিতাটি, এই কবিতাটিতে আমরা 8টি প্লাস 1টি 9টি স্ট্যান্জা এই কবিতায় আমরা পাবো। ক্লিয়ার? স্ট্যান্জা কীভাবে ভাগ করবো স্যার? দেখো এখানে স্ট্যান্জা যেটা আছে, তোমরা তোমাদের টেক্সট বইটা খুলো, দেখো ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, এইখান থেকে শুরু করে আই উইল রাইজ এত দূর পর্যন্ত কি ফার্স্ট স্ট্যান্জা। তাহলে এই ফার্স্ট স্ট্যান্জা দেখি, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি with your bitter twisted lies. You may trod me in the very dirt, but still like dust I will rise. তুমি আমায় লিখতে পারো, তুমি আমার নাম, আমার জীবনী লিখতে পারো ইতিহাসের পাতায় পাতায়, ইতিহাসের যে বইয়ের পাতায় পাতায় অ্যাকচুয়ালি। উইথ ইয়োর বিটার টুইস্টেড লাইজ, তোমার তেতো মিষ্টি বেঁকানো আঁকাবাঁকা মিথ্যা দিয়ে। ইউ মে টড মি ইন দ্য ভেরি ডার্ক, তুমি আমাকে ছুঁড়ে ফেলতে পারো, তুমি আমাকে কাদা মাখিয়ে দিতে পারো আমার যে ইমেজ, আমার যে ছবি, প্রতিচ্ছবি তার ওপর। কিন্তু রিমেম্বার, বাট স্টিল লাইক ডাস্ট, কিন্তু মনে রেখো ওই যে ধুলো, ধুলোর মতো ধূলিকণা যেগুলো, ধুলোর মতো আমি ভেসে উঠবো বা ভাসমান অবস্থায় আবার জেগে উঠব। তাহলে এই যে ফার্স্ট স্ট্যান্জা পড়লাম, এই ফার্স্ট স্ট্যান্জার সামারি কী হবে স্যার? লিখে নাও। ইন দিস স্ট্যান্জা মায়াঞ্জেলো কি বলতে চেয়েছেন? যে গিভস আর হার্ট অ্যান্ড সোল টু ডিক্লেয়ার দ্যাট নাথিং অ্যান্ড নো ওয়ান কুড অপ্রেস হার অর কিপ হার ডাউন। তাহলে এই যে কবিতায় মায়াঞ্জেলো তার নিজের হৃদয় দিয়ে দিয়েছেন, হৃদয় এবং তার যে সোল, আত্মা দিয়ে দিয়েছেন, এবং দিয়ে দেওয়ার পর ডিক্লেয়ার করেছেন যে কেউ এই পৃথিবীতে তার যে সোল, তার যে হার্ট, তাদেরকে অপ্রেসড করতে পারবে না কোনোভাবেই। সি ডাজ নট কেয়ার হোয়াট দ্য হিস্ট্রি বুক সস, তিনি কখনোই এটা খেয়াল করেন না বা খেয়াল রাখতে চান না যে কি ইতিহাস বলছে, কি ইতিহাস বলে গেছে বা কি ইতিহাসের পাতায় লিখিত হচ্ছে। তাহলে কিসে ইন্টারেস্টেড তিনি? ফর সি নোজ দে আর ফুল অফ টুইস্টেড লাইস, তিনি বিশ্বাস করেন। কেন বিশ্বাস করেন না ইতিহাসকে? কারণ ইতিহাস মানি হচ্ছে জুড়ি জুড়ি মিথ্যা। সি উইল নট লেট ইন বদার হার দ্যাট আদার্স টড হার ইন দ্য ভেরি ডার্ক, তিনি এটা নিয়েও চিন্তিত না যে তাকে সবাই ছিঁড়ে খুঁড়ে ফেলে দেবেন, তার অস্তিত্বকে ছিঁড়ে খুঁড়ে সবাই ফেলে দেবেন, কাদায় ঠেলে দেবেন, এটা নিয়েও তিনি বিশেষভাবে বা একটুও চিন্তিত নন। সি প্রোক্লেমস, বরঞ্চ তিনি কি করছেন, তিনি কি আশাবাদী যে দ্যাট সি ইজ টর্ন ইন দ্য ডার্ট সি উইল রাইজ লাইক আ ডাস্ট, তোমরা যতই তাকে কাদাতে ঠেলে দেওয়ার চেষ্টা করো না কেন, সে ধুলোর মতো আবার উঠে দাঁড়াবে। নেক্সট স্ট্যান্জা 2, ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা কি দেখা যাচ্ছে দেখো, ডাজ থেকে লিভিং রুম পর্যন্ত। তো তোমরা দেখে নেবে, এই স্ট্যান্জার আমি সামারি করে দিচ্ছি। ইন দিস স্ট্যান্জা লিখে নাও, সি আস্কস আ কোশ্চেন। তাহলে এই যে স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা আমরা কি দেখতে পাচ্ছি? সেকেন্ড স্ট্যান্জা আমরা দেখতে পাবো যে মায়াঞ্জেলো দ্য পোয়েট স্পিকার কি করবেন, যে জিজ্ঞাসা করেছেন সোসাইটিকে, যে কি একটা রেটোরিক্যাল কোশ্চেন আছে যে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেনটা আবার কীরকম ছিল? ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, মনে রাখবো। অ্যাজ সি রেফার্স টু হার ওন টোন অ্যাজ স্যাসিয়েন্স অ্যান্ড আস্কস দ্য হিয়ারার ইফ হার স্যাসি টোন ইজ আপসেটিং। তিনি এটাও বলেছেন যে তার যে গলার টোন,
সর হতে পারে, মধুর নয়, ঠিক আছে? তো সেটার জন্য তিনি ইভেন বদারও না। দ্য পোয়েট নোটিসেস, কিন্তু কবি কি নোটিস করেছেন যে দ্যাট দ্য পিপল অ্যারাউন্ড হার ইন হার সোসাইটি আর beset with gloom when she succeeds। কিন্তু এই যে পোয়েটিস কি লক্ষ্য করেছেন কবিতাতে, যে যখন তিনি কোনো সাকসেস পান, তিনার যখন কোনো ভালো কাজ হয়, তার সোসাইটি সেটা সেই ভালো কাজের যে গুণগান শুনে বা তার সম্পর্কে শুনে যে ফুল ফুটে যে আনন্দিত হয় একটা ফুলের কুড়ির, সেই রকম আনন্দিত হন। হোয়েন সি সাকসিডস, যে মুহূর্তে যখনই তিনি যে কোনো পারপাসেই সাকসিড হন না কেন, তখন সোসাইটি তাকে তার যে আনন্দতে মেতে ওঠে, এটা মনে রাখবে। সি কোয়েশ্চেন্স দিস, সি নোজ দ্যাট সি ইজ সাকসিডেড ইন লাইফ, সে জানে বা তিনি জানতেন যে তিনি সাকসেসফুল হবেন তার জীবনে। কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গড অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। কারণটা কি জানো? কারণটা হচ্ছে যে ইনার রাইটিং, তিনি তিনার যে লেখনীতে বলেছেন যে অ্যাজ আ ওমেন, একজন মহিলা হওয়া সত্ত্বে দ্য অয়েল ওয়েলস পাম্পিং ইন হার লিভিং রুম। এখানে যে অয়েল ওয়েলস পাম্পিং, এটা লিখে রাখো, এটা কি সিম্বলাইজ করছে না, ইট সিম্বলাইজেস হার ভেরি সাকসেস, তার সাকসেস, তার জীবনের সাফল্য, যে এই যে জিনিসটা অয়েল ওয়েলস পাম্পিং, এটা সিম্বলাইজ করছে। দেন উই মুভ ইনটু স্ট্যান্জা 3, আমরা স্ট্যান্জা 3 পড়ি। জাস্ট লাইক থেকে স্টিল আই রাইজ, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, ওই যে দেখো চন্দ্র এবং সূর্যের মতো, উইথ দ্য সার্টিনটি অফ টাইডেস, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, স্টিল আই রাইজ। তাহলে এই কবিতায় এই যে স্ট্যান্জায় 3 নম্বর স্ট্যান্জায় পোয়েটিস কি বলতে চেয়েছেন? In this stanza, in this third stanza, লিখে রাখো, she compares herself to the moon and the sun as they are affected by tides। তাহলে মুন এবং চাঁদের সঙ্গে নিজেকে তুলনা করেছেন পোয়েটিস নিজেকে এই স্ট্যান্জায়, এবং তিনি কি বলেছেন, এই যে তুলনাটা কি হয়েছে, দিস গিভস দ্য রিডার দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দ্য স্পিকার হ্যাজ নো আদার চয়েস বাট টু রাইজ আউট of our affliction। So no matter what, no matter the situation is, the poetess will have been rising। সিচুয়েশনটা যাই হোক না কেন, সূর্য যেমন প্রতিদিন উঠবেই, চিরন্তন সত্য, ইটার্নাল ট্রুথ, চন্দ্র যেমন প্রতিদিন রাত্রি সন্ধ্যার আকাশে দেখা যাবেই, উঠবেই, এটাও একটা ইটার্নাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। তো তেমনভাবে তিনি যে জীবনে উঠবেন, এই বক্তব্যটা তিনি রাখছেন। ট্রাই অ্যাজ আ সোসাইটি মাইট কিপ হার অপ্রেসড, ইট ইজ ইন হার নেচার টু রাইজ অ্যান্ড স্ট্যান্ড এগেনস্ট অপারেশন। সোসাইটি একটা পয়েন্টে তাকে অপ্রেসড করে দিয়েছে, শোষিত হয়ে থাকছে সোসাইটিতে, কিন্তু ওই যে নেচার, আমাদের যে প্রকৃতি তাকে কি করবে, হেল্প করবে এগুলো সব কিছু থেকে ওভারকাম করতে তার জীবনকে। স্ট্যান্ডার্ড 4-এ চলে যাই। ডিড ইউ ওয়ান্ট টু সি মি, আমি আর পড়ছি না, এখানেও কোয়েশ্চেন মার্ক দিয়ে কবি রেটোরিক্যাল কোয়েশ্চেন করছেন। ডিড ইউ থেকে সোলফুল ক্রাইস পর্যন্ত হচ্ছে তোমাদের 4th স্ট্যান্জা। এই স্ট্যান্জায় কবি কি বলতে চেয়েছেন, এই স্ট্যান্জার মূল বক্তব্য জিস্ট কি? দ্য স্পিকার্স কোয়েশ্চেন্স ইন দিস স্ট্যান্জা আর ডাইরেক্ট। তাহলে কবির এই স্ট্যান্জায় তার বক্তব্যগুলি খুবই স্পষ্ট, যে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমায় দেখতে চাও আমি ভেঙে গেছি, আমার মন ভেঙে গেছে।
বোর্ড হেড, মাথা নিচু করে বলছে, অ্যান্ড লোয়ার্ড আইজেস, মাথা নিচু করে, চোখগুলো নিচু করে কি বলছে, শোল্ডার্স ফেলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, শোল্ডারগুলো এমন নিচু হয়ে আছে যে মনে হচ্ছে যে চোখের অশ্রু পড়ছে, চোখের জল যেমন পড়ছে নিচে দিয়ে সেরকম দেখাচ্ছে, এগুলো সব সিম্বল একটা করে। হ্যাঁ, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, ঠিক আছে, উইকেন্ড যেটা উইক করে দিয়েছে কে, মাই সোলফুল ক্রাইজ, আমার যে আত্মা, আমার যে হৃদয়ের চিৎকার। তাহলে এই কবিতার এই যে স্ট্যান্ডার, জিসটা কি, ফোর্থ স্ট্যান্ডার লিখে রাখবো, দ্য স্পিকার্স কোয়েশ্চেন ইন দিস ফোর্থ স্ট্যান্ডার আর ডাইরেক্ট কোয়েশ্চেন করেছেন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকিউজিং, এবং সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ছিল। She knows that her own success is received with bitterness by the raciest people in her society. Raciest people কারা, যারা রেসিজম নিয়ে সবসময় ব্যস্ত থাকে। রেসিস্ট এখানে কারা ছিল, এখানে হোয়াইট পিপলস, দ্যাট মিনস হোয়াইট আমেরিকানস, ঠিক আছে, হোয়াইট আমেরিকানদের সাথে ব্ল্যাকদের একটা বরাবর সংঘাত ছিল, এবং হোয়াইটরা বরাবর ব্ল্যাকদেরকে নিগ্রো হিসেবে ট্রিট করতো এবং স্লেভ হিসেবে ট্রিট করা হতো। তো সেই পার্সপেক্টিভ থেকেই কবিতাটি লেখা। বারবার মনে রাখবো, ফ্রান্টেজ ফ্যানন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এসেস, তিনার বিখ্যাত বক্তব্য, হোয়াইট মাস্ক ব্ল্যাক স্কিন, রিমেম্বার। সো সি ডাইরেক্টস দিস কোয়েশ্চেন্স অ্যাট আ সোসাইটি, তিনি সেজন্য কি করছেন, এই যে কোয়েশ্চেনগুলো ডাইরেক্টলি তিনি সোসাইটির বিরুদ্ধে, সোসাইটিকে উদ্দেশ্য করে কোয়েশ্চেনগুলো করছেন, সোসাইটির উদ্দেশ্যে বলেছেন কোয়েশ্চেনগুলোকে অ্যাকচুয়ালি। এবং কি করছেন, সি আস্ক দেম, তিনি এটাও তিনাদেরকে জিজ্ঞাসা করছেন, তিনাদেরকে বলতে সোসাইটির মানুষজনদেরকে, ইফ দে ওয়ান্ট টু সি হার ব্রোকেন, তারা কি চায় তাকে ভেঙে যাওয়া দেখতে, অপ্রেসড, দুঃখী থাকতে, ডিপ্রেশনে চলে যেতে, অ্যান্ড বিটার, সারা জীবন একটা বিটার সুইট লাইফ লিড করতে। সো উইল স্টাডি ইন আওয়ার নেক্সট পার্ট, next class we'll study the remaining 5 stanzas in the next part. The next part will be discussed in the next class. Okay, those who are is in the class may left from the class. Okay, যারা অনলাইনে আছো প্লিজ লিভ নিয়ে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।